প্রথমে ফেলে দিলে আর কিন্তু গন্ধটা বেরোয় না। সব কাজই করে নিই। আবারও চলে এসছে বৃষ্টি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা রইল সবাইকে। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, খুব ভালো লাগবে তোমাদের। তো আমার রান্নাবান্না সকালেই কমপ্লিট হয়ে যায়, তোমরা জানোই। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে চলে গেছে, আর আমি এখন তোমাদের সঙ্গে এই যে একটু গল্প করছিলাম। তো এদিকে দেখো অর্ক ওর বন্ধুর সঙ্গে এই যে দাঁড়িয়ে রাস্তায় গল্প করছিল। তো আমি বলছিলাম এদিকে চলে আসতে, ও একটু গল্প করছিল। তো আমার ঘরের মোটামুটি সব কাজই হয়ে গেছে, এখন অনেক কাজই বাকি আছে। তো এখন জামা কাপড়গুলো বের করব, কাচবো। বাসন টাসন মাজা হয়ে গেছে। তো যা যা জামা কাপড়গুলো কাচবো, তো দেখো সব জামা কাপড়গুলো বাইরে বার করে নিয়েছি। এই যে এতটা জামা প্যান্ট হয়েছে কাচবো। তো একটা বালতিতে দেখো জল নেই, পুরোটা খালি। তো এখন একটু পাম্প ছাড়বো, পাম্প ছেড়ে জলগুলো আগে ভর্তি করব, তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে কাচবো। এই যে আমি পাইপটা ধরিয়ে দিয়েছি হাতে, আমার ছেলেকে বললাম একটু ধরো পাইপটা, আমি সুইচটা দিয়ে আসি, জলটা ছাড়ি, তাড়াতাড়ি করে ভর্তি করতে হবে। তো অর্ক পাইপটা ধরে রয়েছে, আর এদিকে আমি বললাম খানিকটা জল ফেলে দাও, নাহলে গন্ধ হবে। খানিকটা জল প্রথমে ফেলে দিলে আর কিন্তু গন্ধটা বেরোয় না। তো এই যে জলটা ফেলে দিচ্ছিল, তো জলটা ফেলা হয়ে গেলে তারপরে সব কিছু ভর্তি করে নেব। তো এই যে অর্কর কাছ থেকে পাইপটা নিয়েই আমি দেখো বালতিতে জল ভরা শুরু করে দিয়েছি। তো অনেকটাই জল ফেলে দিয়েছি প্রথমে। তো এই যে বালতিতে সব বালতি পুরো খালি, সব বালতিগুলো এখন জলগুলো ভর্তি করছি আমি। জলগুলো ভরা হয়ে গেলে তারপর জামা কাপড়গুলো ভেজাবো। তো জল ছেড়ে সমস্ত সব কিছু বালতিগুলো ভরে নিয়েছিলাম। তো এইদিকে এই গামলাটা ঘরে ছিল, গামলাটা আর ভরা হয়নি জল। তো এইদিকে সাইডে দেখো আমাদের পাইপগুলো পড়েছিল, পাইপগুলো গুছিয়ে আবার আমি উপরে তুলে রেখে দিয়েছি। আর এই গামলাটায় জল ভরিনি, কারণ এই গামলাটায় জামা কাপড়গুলো ভেজাবো, তাই জন্যে। আর একটা উপর থেকে দেখো ইট নিয়ে নিচে পেতে নিয়েছি বসবো বলে। তো এই যে বসে পড়লাম। তো এই গামলাতে এখন জামা কাপড়গুলো ভেজাবো। তো এই যে সার্ফ এক্সেলের প্যাকেটটা কিনেছিলাম, তো এইটা এখনও কৌটোয় ঢেলা হয়নি। তো আমি ছিঁড়ে নিয়েছিলাম, এই যে ছিঁড়েই কৌটোতে একেবারে ঢেলে দেবো আর জামা কাপড় ভেজাবো। তো মেয়েদের তো সংসারে অনেক রকমই কাজ আছে, ছোট কাজ বড় কাজ সব মিলিয়েই আমাদের এই সংসারের কাজবাজ। সকালে উঠে ঝাঁট দেওয়া, বাসন মাজা, বিছানা তোলা, ছেলেকে স্নান করা, স্কুল পাঠানো, খাওয়ানো, রান্না, আমাদের স্নান করা, সমস্ত সব কাজবাজ করতে গেলেই অনেকটাই কিন্তু দেরি হয়ে যায় আমাদের। তো আস্তে আস্তে সব কাজই করে নিই, দেরি হলেও আমাদের তো করতেই হবে, করার কিছুই নেই। তো এদিকে জামা কাপড়ও কাচা আছে অনেক। জামা কাপড়গুলো এই যে এক এক করে দেখো আমি ভেজানো শুরু করছি। একটু রোগড়ে রোগড়ে নিলে তাড়াতাড়ি ময়লাগুলো উঠে যায়। ভিজিয়ে নিচ্ছি সব এক এক করে। আমাদের অনেকটাই জামা পড়েছে, এই যে তো আমার ছেলের জামা, তারপরে তোমাদের দাদা ভাইয়ের জামা, আমার জামা রয়েছে কিছুটা, বিছনার চাদর রয়েছে, অনেক কিছুই রয়েছে। তো সবগুলো এখন কাচবো। তো হালকা হালকা রোদ্দুর ছিল, আমি ভাবলাম যে তাড়াতাড়ি জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদেরকে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে তোমরা যদি ভালোবাসা দাও তাহলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে খুব ভালো লাগবে। তো তোমরা এইভাবে সবার পাশে থেকো, আর এইভাবে ভালোবাসা দিলেই ভালোবাসা মেলে। সবাই সবাইকে একটু ভালোবাসা দিয়ে আমাদের থাকতে হবে, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো খুব তাড়াতাড়ি আমাদের লক্ষ্যের দিকে, আর খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবো। তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার অনেকটা কাজও হয়ে এসছে এদিকে। তো সবগুলো ভিজিয়ে দিয়ে কাচাকুচি করে তারপরেই আবার রোদ্দুরে মেলে দিয়ে তারপরে স্নানটা করে নেবো, কারণ ভিজে যাব কাচতে কাচতে। এমনি জল ছাড়তে ছাড়তে আমি ভিজেই গেছি প্রায়, আর কাচতে বসলে তো আরোই ভিজে যাব। তাই জন্যে আর ভাবছি অর্ককেও একেবারে স্নান করিয়ে দেবো। তো দুজনে স্নান করে তারপরে খাওয়া দাওয়াটাও করে নেবো। আবার মনে হচ্ছে
সব জামা কাপড় ভেজানো এখন কমপ্লিট হয়ে গেছে। দেখো এক গামলা জামা কাপড় হয়েছে ভেজানো। তো এই যে এক এক করে আমি দেখো সবগুলো কাচাকুচি করছি। তো এত জামা প্যান্ট ময়লা হয়েছে তোমাদেরকে কি বলবো। একটু গরম জল করে দিলে কিন্তু খুবই ভালো হতো, খুব তাড়াতাড়ি ময়লাগুলো ছেড়ে যেত। গরম জলে দিলে না ময়লাগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। তো গরম জল আর করা হয়নি, তাই জন্যে ঠান্ডা জলেই দিয়ে দিয়েছি জামা কাপড়গুলো। তো হালকা হালকা একটু ময়লা ছাড়ছে, তো তাও রগড়ে রগড়ে ভালো করে থুপে থুপে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। সব কাঁচাও হয়ে গেছে, আর যেটা ধুয়ে গেলে কেটে যাচ্ছে। এইগুলো সব ধুয়ে নিয়ে তারপর এত বৃষ্টি এগুলো কাছাকাছি করে তারপর স্নান করবো। সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো বৃষ্টিটা একটু থেমেছে, তো জামা কাপড়গুলো এবারে একটু রোদ্দুরে দিয়ে দেবো, তাহলে জলটা ঝরে গেলে ঘরে আবার দিয়ে দেবো, তো শুকিয়ে যাবে অনেকটা। তো চলো এখন জামা কাপড়গুলো ঝটপট করে দিয়ে দিই। বৃষ্টি থামলো, সঙ্গে সঙ্গে আমি জামা কাপড়গুলো দেখো সব মেলে দিয়েছি। আর দেখো হঠাৎ করে আবারও চলে এসছে বৃষ্টি। তো একবার বৃষ্টি আসছে, একবার বৃষ্টি কমে যাচ্ছে, আর জামা কাপড় বারবার তুলতে কি ভালো লাগে। জামা কাপড়গুলো সব মেলে দেওয়া হয়ে গেছে, আর আমি পুরো ভিজে গেছিলাম বলে স্নান করে নিয়েছি। তো অর্ককেও স্নান করিয়ে দিয়েছি, স্নান টান করে অর্কর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো এখন মাথাটা একটু আঁচড়াবো। তো চুলটা প্রচুর ভিজে, তাই চুলটায় একটু গামছাটা দিয়ে রেখেছিলাম। তো চলো মাথাটা একটু আঁচড়ে নিই। তো এই যে মাথাটা একটু আঁচড়ে নিচ্ছিলাম। তো এত জট পড়ে গেছে চুলে, তোমাদেরকে কি বলবো। দেখো কতটা চুলে জট পড়ে গেছে। এত বড় বড় চুল রাখতে সবারই ভালো লাগে, কিন্তু যখন মাথাটা আর কি ঘষা হয় তখন কিন্তু জট ছাড়াতে আর কি ভীষণ কষ্ট হয়। তো আমার তো ভালোই লাগে না। দেখো কতটা জট হয়ে গেছে এখানে। তো জট ছাড়াতে গিয়ে দেখো কতটা চুলও উঠে গেছে আমার মাথা থেকে। তো আমার মাথা আঁচড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো বাইরে দেখো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এত বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। তো চলো ভিডিওটি আর বেশি বড় করব না, আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবে, আর পরের ভিডিও আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।